আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন। তো কিছু বিষয় আরকি কথা না বললেই নয়। তো এই জিনিসটা হচ্ছে পূর্বে আমিও জানতাম না। আমি যখন সুন্না আইটি ইনস্টিটিউট থেকে Facebook অ্যাডভার্টাইজিং এর যে বা ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা করি, আমাদের বড় ভাই হচ্ছে নুরুল্লাহ ভাইয়ের থেকে, তখন হচ্ছে বিষয়টা আমি জানতে পারি। এর আগে আমি মানে তার একটা ভিডিওতে শুনেছিলাম। তো খুব সিরিয়াসলি ভাবে এটা কখনোই নেইনি। তো তার ওই কোর্সটা করার পর থেকে খুবই সিরিয়াসলি এটা হচ্ছে নেওয়া শুরু করেছি। তো তারপরও মানে সম্পূর্ণ যে পারতেছি বিষয়টা এরকম না। কিছু নিজের অজান্তে আ কিছু হচ্ছে গিয়ে হয়ে যাচ্ছে আরকি ভুল। তো সেইটা হচ্ছে Facebook অ্যাডভার্টাইজিং নিয়ে আরকি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি Facebook এ উদ্যোক্তা বা বিজনেস করতেছি। তো সেটা এরকম হচ্ছে যে আমার সবকিছু হালাল, আমার টাকা হালাল, আমার সময়টা তো অবশ্যই হালাল। তো এরকম সবকিছু ইনভেস্টমেন্ট হচ্ছে আমার হালাল। বাট হচ্ছে আমি যখন একটা কনটেন্টের বা একটা প্রোডাক্টের হচ্ছে প্রমোশন চালাই, মানে একটা অ্যাড চালাই Google এ হোক কিংবা Facebook এ, তখন হচ্ছে আমরা যেটা করি, আমার যে কনটেন্ট থাকে, কনটেন্টের মধ্যে প্রথমত হচ্ছে মিউজিক থাকে, অবশ্যই রাখি আমরা। দ্বিতীয়ত হচ্ছে একটা নারীদের একটা ফুটেজ রাখবই। তৃতীয়ত হচ্ছে গিয়ে যেই সিস্টেমে হচ্ছে আমি ক্যাম্পেইন গুলা চালাচ্ছি তার মধ্যেও কিছু ভুল ত্রুটি থেকে যায়। যেমন ১ম যদি আমি হচ্ছে বলি যে মিউজিক থাকবে এমন কোনো কনটেন্ট নাই যেটার মধ্যে মিউজিক আমরা ইউজ করি না। তো এই মিউজিকটা কিন্তু হারাম, যেটা হচ্ছে আপনি প্রমোশনের জন্য ইউজ করতে পারবেন না। আপনি যে আমার কথাটা শুনছেন, আমার এখানে কোনো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। সেক্ষেত্রে কি আপনার খুব কষ্ট হচ্ছে? হচ্ছে না আশা করি। তো এরকম যে আপনি যদি মিউজিকটা, যেটা হচ্ছে ইসলামে নিষেধ করছে, সেটা আমি যদি ত্যাগ করতে পারি, সেক্ষেত্রে আমার ব্যবসাটা আরেকটু হালাল হইল। এরপর হচ্ছে যে নারীদের কনটেন্ট রাখি, যাদের থেকে আমরা প্রমোশন ভিডিওগুলো রেডি করি অথবা নিজেরা যদি করে থাকি, সেক্ষেত্রে এই ভুলগুলো আমরা করে থাকি যে নারীদের একটা ছবি বা ফুটেজ রাখি। সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আপনার এই প্রমোশনটা হারাম হয়ে যায়। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে যে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম আছে, প্রক্রিয়া, সেটা হচ্ছে আপনার হাতে থাকে না। যেটা হচ্ছে একজন Facebook মার্কেটারের হাতে থাকে। যেটা যে সে যদি সঠিকভাবে আপনার এই জিনিসটা অপটিমাইজ না করে, সেক্ষেত্রে যেটা হবে, আপনার একটা প্রমোশনের মধ্যে মিউজিক এড হয়ে যাবে। Facebook এর ডিফল্ট একটা মিউজিক, যেটা হচ্ছে আসলে আপনি রিমুভ করতে পারতেছেন না। কারণ হচ্ছে আপনি তার অ্যাডভার্টাইজার না বা আপনি তো একজন মার্কেটার না, এই কারণে। তো ওইটা হচ্ছে মানে ৩য় যে বিষয়টা, সেটা হচ্ছে একদম বলতে গেলে একটু দূরের। তো আপনি যদি ১ম যে ২ টা বিষয়, সেই ২ টো যদি খেয়াল করেন, যেটা হচ্ছে আপনার কাছে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন বা এটা আপনার মানে আয়ত্তে আছে, এরকম যে বিষয়গুলা, সেগুলো আপনি চাইলেই কিন্তু সমাধান করতে পারেন। তো এই ২ টা বিষয়ের জন্য আপনার পুরো ব্যবসার টাকাটা হারাম হয়ে যাচ্ছে কিনা, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়। এর জন্য হচ্ছে আপনি এই বিষয়টা আলেমদের সাথে কথা বললে আমার মনে হয় বেশি ভালো হবে। আমি জাস্ট বলতে পারি যে ২ টা জিনিসই হারাম। এটি ইউজ করলে আমার মনে হয় না যে আপনি যেই প্রফিটটা করবেন প্রোডাক্টটা সেল করে, সেখান থেকে আপনি হালাল টাকাটা উপার্জন করছেন। মানে বিষয়টা অনেকটা এরকম যে আমি দুধ বিক্রি করলাম, দুধ বিক্রি করে একটা মাদক কিনলাম, সেটা সেবন করলাম। তো মাদকটা কি আমার হালাল হয়ে যাবে? না। যেমন এই মাদকটা হারাম, অনুরূপ হচ্ছে গিয়ে আমার হালাল টাকা দিয়ে বিজনেস করা কিন্তু হচ্ছে প্রমোশনাল ভিডিওর মধ্যে হারাম আ কনটেন্ট বা এলিমেন্ট রয়েছে, যেটার কারণে হচ্ছে আমার এই Facebook অ্যাডভার্টাইজিং হারাম হয়ে যাচ্ছে কিনা? আর হারাম যদি হয়েই থাকে, আমি ইবাদত করলে আমার ইবাদতটা কবুল হবে কিনা? এইটাও একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। তো একটার সঙ্গে একটা হচ্ছে এমনভাবে একদম ট্রেনের বগির মতো, একটার সঙ্গে একটা হচ্ছে খুবই ভালোভাবে কানেক্টেড। যদি হচ্ছে আমি একটা লম্বা ট্রেন চিন্তা করি, মাঝখানে আমার একটা বগি কোনোভাবে নষ্ট, যেটা হচ্ছে যেকোনো মুহূর্তে ছিন্ন হয়ে যেতে পারে। তো আমি কি সেই বগিটা এড করে কখনোই সেই রেলটা কি চালাবো পথে? কখনোই না। বা আমি কি যাত্রী সেইভাবে নিবো? নিবো না, কখনোই নিবো না। কারণ এটা বলা হবে এক প্রকার পাগলামি, বোকামি। তো অনুরূপ হচ্ছে আপনি যে অ্যাডভার্টাইজিংটা করতেছেন মুসলিম হয়ে, বা আপনার যে প্রমোশনাল ভিডিওটার মধ্যে নারী কনটেন্ট বা মিউজিক, সেটার কারণে আপনি হচ্ছে আসলে মুসলিম থাকতেছেন কিনা, এইটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। তাই এই বিষয়গুলো একটু চিন্তা করে আপনি যদি একটা হালালভাবে Facebook মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে করতে পারেন। সেটা আমাকে আমার মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে করতে পারেন। খুব সেনসিটিভ ব্যাপার। তাই আশা করি বিষয়টা মনে রাখবেন, খেয়াল রাখবেন। কারণ এটা আপনার ভালোর জন্যই বলা। এরকম হয়েছে অনেক বড় এজেন্সি, অনেক বড় প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, এজেন্সি বললে ভুল হবে কিনা জানি না। কিন্তু ইনস্টিটিউট একটা, যেখান থেকে তারা শিখায়। তাদের একটা কনটেন্টে এই ধরনের সমস্যা দেখে আমি তাদেরকে ইনফর্ম করাই। তারা কিন্তু এই জিনিসটা খুবই মানে সূক্ষ্মভাবে দেখছে বিষয়টা যে, "ভাই এটা আসলে খেয়াল করি নাই।" তো ওইটা কিন্তু তারা রিমুভ করছে এবং হচ্ছে পরবর্তী তাদের কোনো কনটেন্টে এ ধরনের কোনো মিউজিক আমি পাই নাই। আলহামদুলিল্লাহ। এই যে ভুল ধরিয়ে দিলে হচ্ছে শুধরে নেওয়ার ব্যাপারটা, এইটা কিন্তু একটা মুসলিমের আখলাক। আশা করি আপনিও জিনিসটা পরিবর্তন হয়ে যাবেন বা পরিবর্তন হিসাবে নিবে। তো এই আরকি। যে মানুষ সব যা করবে আমরা তা করতে পারি না। আমাদের একটা সার্কেল আছে, সার্কেলের বাইরে আমরা যেতে পারি না। তো এই কেন এই সার্কেলটা আছে? কারণ হচ্ছে দুনিয়াটা হচ্ছে একটা ট্রানজিটের জায়গা, যেখানে হচ্ছে আমরা কিছুদিন বসবাস করব, খাবো-দাবো, দেন হচ্ছে আমাদের
যে এই কর্মকাণ্ডগুলো সেগুলো করব। দেন হচ্ছে আমাদের রবের ডাকে সাড়া দিতে হবে, চলে যেতে হবে। এই ছোট্ট একটা জার্নির জন্য আমি কি এত বড় ভুল বা এত বড় সমস্যাটা আমি আমার ঘাড়ে নিবো? এটি কি আসলে একজন চিন্তাশীল মুসলিমের কাজ হতে পারে কিনা? তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি হচ্ছে একটা সুন্দর অ্যাডভার্টাইজিং বা সুন্দর একটা কনটেন্ট দিয়ে প্রমোশন চালাতে পারেন, যেটার মধ্যে কোনো হারাম এলিমেন্ট নেই। তো এই আরকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।